স্কুল লাইফ শেষ হওয়ার পর সকলেরই একটা মনে ইচ্ছা থাকে যে কলেজ লাইফে গিয়ে একটু আনন্দ করব, এই করব, মানে কলেজ লাইফ নিয়ে সবার যেটা ধারণা সেটাই আর কি। তো কলেজে গিয়ে তো দেখলাম ঠিক তার উল্টো, মানে স্কুল লাইফ কী ছিল তার থেকে আরও বেশি, মানে এত প্রেশার, এত কিছু ক্লাস প্র্যাকটিক্যাল সব কিছু নিয়ে, মানে কি বলবো, অনেকটাই প্রেশারে ছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কলেজের লাস্ট দিন, মানে আমি তো ডি ফার্মের স্টুডেন্ট, ফার্মাসিস্ট করলাম। তো ওই দিন ছিল আমাদের লাস্ট এক্সাম, প্র্যাকটিক্যাল এক্সাম ছিল ওই দিন লাস্ট। তো যে সবার সাথে একটু ভিডিও করে, সবাই ছিল না। তারপর এটা ছিল 25শে সেপ্টেম্বর, হচ্ছে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে। তো সেদিন আমাদের সকলকে কলেজে ডেকেছিল স্যার ম্যামরা যাওয়ার জন্য, বলছে এটাই তো কলেজের লাস্ট প্রোগ্রাম তোমাদের, তো সকলে মিলে আসো। তো আমি গিয়েছিলাম, আমার সাথে আমার কয়েকজন ফ্রেন্ড গিয়েছিল। তো গিয়ে দেখি ফার্স্ট ইয়ারে যারা ছিল ওরা সমস্ত কিছুটা আয়োজন করছে সবটা। তো এই যে দেখো, তারপর শুরু হয়ে গেলো প্রোগ্রাম। এটা ছিল ফার্স্ট ইয়ারের একটা বোন, ও খুব সুন্দর, মানে ওর ডান্স দিয়ে ফার্স্টে অনুষ্ঠানটা শুরু করলো, তারপরে একে একে সব কিছু হতে থাকলো। ফার্স্ট ইয়ারের ওরাই, মানে ও দিনের পুরো প্রোগ্রামটা সমস্তটাই ওরাই দেখাশোনা করেছে, ওরাই সব কিছু ঠিকঠাক করেছে। তারপর দিয়ে ওদের মানে পুরো অনুষ্ঠানটা শুরু করার পরে আমাদের যে চিফ গেস্ট ছিল উনি এখানে স্পিচ দিচ্ছিল ও ফার্মাসিস্ট ডেটা নিয়ে। আর ওনার পরে আমাদের সেকেন্ড ইয়ারের ব্যাচ থেকে ওকে ডাকলো আমাদের পুরো 2 বছরের কলেজ জার্নিটা কীরকম ছিল সেটার এক্সপিরিয়েন্সটা বলার জন্য, মানে ওকে বলছিল। তো সেটাই শোনো তোমরা, ও পুরোটাই বললো যে কি, ও কিছু কিছু পয়েন্ট মিস করে গেছে, বাট অনেকটাই বলছে। तो वहाँ पर हमारा जो फर्स्ट ईयर में भी स्टूडेंट जो थे हमसे 5-6 जन आया करते थे कॉलेज में। तो हुआ ये कि हम लोग ने एक साथ बहुत ज़्यादा अच्छा टाइम स्पेंड किया हुआ है, क्वालिटी टाइम स्पेंड किया हुआ है। मतलब हम लोग एक साथ कॉलेज आना जाना, एक टीचर्स ने हमारा बहुत हेल्प किया उस टाइम, कैसे क्या करना है फ्यूचर में, कैसे, मतलब बहुत गाइड किया हम लोग को। और साथ में हम लोग ऐसे ही मतलब पढ़ते थे, आते थे, सर हमें पढ़ाते थे, बहुत कुछ ऐसे हुआ। एक्सपीरियंस का बात किया जाए तो मैं ये मानता हूँ कि कॉलेज में मुझे बहुत कुछ सिखाया है, बहुत कुछ सिखाया है। सिर्फ पढ़ाई पढ़ाई के साथ एक्स्ट्रा जो चीज़ होता है जो फार्मेसी के लिए बहुत ज़रूरी है, छोटा छोटा चीज़, वो चीज़ मुझे सिखाया गया इस कॉलेज में मुझे सिखाया। তারপর আমাদের ম্যামও এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট কথাই বলেছে, সবটা তো ভিডিওটার মধ্যে দেওয়া সম্ভব না, এমনিতেই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তো তোমরা শুনতে থাকো ম্যাম মানে কি বলছে। ম্যাম অনেক ইম্পর্টেন্ট কথাগুলোই বলছে। তারপর দিয়ে ফার্স্ট ইয়ারের এই যে বোনটাও খুব সুন্দর একটা গান করলো, মানে ফার্স্ট ইয়ারের সকলে মিলে খুব সুন্দর একটা নাটকের আয়োজন করেছে। এটার মধ্যে ওরা বোঝাতে চেয়েছে যে বন্ধুদের তালে পড়ে, মানে বন্ধু বান্ধবের কথা শুনে কি করে ভালো ভালো ছেলেরাও একটা নেশার মতো বাজে জিনিসের মধ্যে ঢুকে পড়ে, এটাকে ওরা পুরো তুলে ধরেছে। আর সেই নেশা থেকে কি করে একজন ফার্মাসিস্টরা ওই নেশাটা থেকে ওকে বের করে আনে, ওইটাই এরা এখানে তুলে ধরেছে। মানে পুরোটা আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি, বাট এটা মানে মেন টপিকটা ছিল এটাই। এতটা টাইম তো ওদের স্পিচ তারপর নাটক এগুলো দেখে হয়তো বোরিং লাগতে পারে, এই যে এখন ওদের একটু ডান্স দেখে নাও, মানে খুব সুন্দর সুন্দর, তারপরে সবগুলা পার্টি খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো।
ये क्या बात है आज की चांदनी में, ये क्या बात है आज की चांदनी। जय जय हे महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते, सुरवरवर्षिणि दुर्धरवर्षिणि दुर्मुखवर्षिणि हर्षरते, भुवनपोषिणि शङ्करतोषिणि মোটামুটি কিছুটা প্রোগ্রাম শেষ করার পর গিয়ে আমরা সেকেন্ড ইয়ারে সকলে মিলে ফটোশ্যুট করে নিলাম স্যার ম্যামদের সাথে। তারপর ফার্স্ট ইয়ারের ওরাও মানে সকলে মিলে ফটোশ্যুট করার পর সবাই একটু আনন্দ করছিল, এখানে নাচানাচি করছিল। তারপর দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখানে ভেজ ননভেজ দুটোই ছিল, আমি ভেজটা নিয়েছিলাম তার জন্য সেটারই ভিডিও। তারপর দিয়ে শুরু মানে ছোটো করে একটা অর্কেস্ট্রার আয়োজন করে, মানে অর্কেস্ট্রারও ছিল এখানে, সবাই মিলে যাতে একটু নাচানাচি করতে পারে, একটু আনন্দ করতে পারি সেই জন্যই। তো আমাদেরও খুব ভালো লাগছে, কারণ আমাদের জন্য তো এটাই লাস্ট কলেজের প্রোগ্রাম, সেই জন্য। তো ওই দিনটা তো আমরা খুবই আনন্দ করে কাটিয়েছি, পুরো দিনটাই খুব মজা করেছি। কলেজ আমাদের সেকেন্ড ইয়ারের থেকে তেমন তো ফার্স্ট ইয়ার ওরা সম্পূর্ণটা করেছে, কারণ আমাদের সেকেন্ড ইয়ারে তো আমাদের কোর্সও কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য তেমন কলেজে যায়ও নি। সকলেরই একটু কিছু না কিছু প্রবলেম ছিল, তো আমরা যারা ফ্রি ছিলাম তারাই গিয়েছি। তারপর পুরো প্রোগ্রামটা কমপ্লিট করে যে বাড়ি চলে যাচ্ছি, দেখো তখন প্রায় 4:30 5টার মতো বেজে গিয়েছে। আর পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে। সারাদিনের পরে আমার কন্ডিশন হচ্ছে এই, এত গরম রোদ ছিল মানে বলার মতো না। তখন প্রায় সন্ধ্যা, তাও সন্ধ্যার 5টা 5:30টার মতো বেজে গেছে, তখনও রৌদ্র দেখা যাচ্ছে। তো আমিও বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাড়ি আসি সন্ধ্যার পরে আমি পুরো মানে সারাদিন রৌদ্রে পুড়ে শেষ। আমি তো তার জন্য স্কিনটা একটু করে নিচ্ছিলাম, মানে রৌদ্রে পুড়ে ওরা মুখটা কীরকম লাগছিল। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এই মিষ্টি মুখটার সাথে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, পুরো ভিডিওটা দেখলে আশা করি খুব ভালো লাগবে। বাই।